সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ, ব্যাটিং নিয়ে হতাশ তামিম ইকবাল। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে খেলতে হংকং চায়নায় বাংলাদেশ ফুটবল দল। ঢাকায় হারলেও হামজা সৌমিত্রা মন জয় করেছে, ক্যাবরেরার দলের উপর আস্থা হারাচ্ছেন না ক্রীড়াবিদরা। বিপিএল আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে রাজশাহীতে যাচ্ছেন বিসিবি কর্তারা। এনসিএলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর, শিরোপার মঞ্চে প্রতিপক্ষ খুলনা। হারলেই সিরিজ হাতছাড়া, আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদী মিরাজের দল। এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণশক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। টি-20-র উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে। 50 ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স। 2023-24-এর পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছে। টানা 3 ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার। আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব। আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার। শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা 19 মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ 1 বছরে মাত্র 2টি ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানটাও। তার নেতৃত্বে 8 ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত 2 স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির মন্থর উইকেটে 3 পেসারের যৌক্তিকতাও ছিল না বেশি। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। শুধু একাদশে বদল আনলেই চলবে না, অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও। তার মন্থর গতির ইনিংস ভুগিয়েছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। ভিসা জটিলতা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার। এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়নায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আক্ষেপ রয়েছে অধিনায়কের। শামীম, জায়ান, ফাহমিদরা পুরো সময় খেলতে পারলে প্রথম লেগে ফলাফল ভিন্ন হতে পারত। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এমনটাই বলে গেছেন JB6।